দপ্তরের মন্ত্রী হয়ে বলছি, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রয়োজনে ঘাটালের মানুষকে বন্যা থেকে মুক্তির তাগিদে আমার দপ্তরের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারগণ তারা প্ল্যান তৈরি করছেন। আমরা মানুষের মিলন চাই, মানুষকে নিয়ে কাজ করব, নাম্বার ওয়ান। নাম্বার টু, ঘাটালের মানুষ এত তিতিবিরক্ত, জল বন্যা ধ্বংস দেখতে দেখতে তারা মুক্তি চাইছে। মানুষের মুক্তির গান গাইব, মানুষকে নিয়ে কাজ করব। নেক্সট করছি ফেব্রুয়ারিতে, টেন্টেটিভ কাট অফ ডেট 2028। তারপরে তার একটু এগিয়েও আসতে পারে, একটু বাড়তেও পারে। আর কিন্তু আমাদের ডেডলাইন হচ্ছে 28 অফ মার্চ 2028। কিন্তু মার্চ 2028-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের পক্ষ থেকে আমরা প্রিপেয়ার করছি, কারণ যেহেতু আপনারা সবাই জানেন যে হিউজ প্রসেস। কিন্তু তাড়াতাড়ি হওয়া বা লেট হওয়া, এটা যতক্ষণ না সহযোগিতা পাবো যাদের ল্যান্ড এই মাস্টার প্ল্যানের সঙ্গে জড়িত আছে। যেমন আমরা কাল থেকেই রাস্তায় নেমে যাবো, কাল বা পরশু থেকেই মানুষের বাড়ি বাড়ি যার ওনার্স আছে তাদের একটা লিস্ট বা তাদের কাছে যাওয়া, তাদেরকে রিকোয়েস্ট করা, তাদেরকে মানানো, তাদের কনসার্ন কি, তারা কি ভাবছেন, তাদের ভয়টা কিসের, তাদের হয় নাকি একটা মানুষ, যেটা মানুষের ভয় হতেই পারে কি এখানে নদী কাটলে যদি আমার বাড়িতে জল ঢুকে যায়, তাদেরকে বোঝানো, তাদের কনসার্নটা নেওয়া। তো এই প্রসেসটা যত তাড়াতাড়ি শেষ হবে তাহলে আমরা বিগার পার্সপেক্টিভে আমরা নামতে পারবো। বিগার প্ল্যান অফ ঘাটাল মাস্টার প্ল্যান, যে নদী থেকে নদীকে জয়েন করা বা নদী এইগুলো পাড়গুলো বড় করা। নদীতে অনেকগুলো জায়গা আমরা 148 কিলোমিটার যেখানে আমরা ভেবেছি কি নদীর পাড়ে সিমেন্ট ওয়াল তৈরি করবো, যেটা 5 মিটার রিটেনিংয়ের জন্য। তো অনেকগুলো জিনিস আলোচনা হয়েছে। মানে আমি এই কথাটা শুধু শ্রীকান্ত তাকে বলছি না, মানুষকে বোঝানোর জন্য। এবার এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শেষ হওয়ার দায়িত্ব মানুষের সহযোগিতার উপরে আছে। আমরা কাল থেকে, এবং আমি ঘাটালে 12 বছর ধরে আছি এবং ঘাটালে মানুষের কষ্ট দেখেছি। আলোচনা হয়েছে, আমি ঘাটালে মিটিংয়ে এটাও বলেছি যে আমার বিশ্বাস ঘাটালে প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে, এটা আমার বিশ্বাস। কে ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব করার জন্য ঘাটালে প্রত্যেকটা মানুষ, সে আমার দলের সাপোর্টার হোক বা নাই বা হোক, যে আমাকে ভালোবাসে বা নাই বা বাসে, সে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে। কখন আমি সরকারের মানুষ আমার বাড়িতে আসবে এবং আমাকে বোঝাবে, আমি প্রস্তুত, এটা আমার বিশ্বাস। প্রশ্ন যেটা ফেব্রুয়ারি থেকে কি শুরু করবো, অফকোর্স যেটা ম্যাটার অফ কনসার্ন, যেখানে আমাদের কারো ল্যান্ড লাগছে না, যেখানে পাম্পিং স্টেশন হচ্ছে, যেখানে আমাদের রেগুলেটরগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে বা যে রেগুলেটরগুলো সত্যিই আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে, বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে, সেখানে আমাদের ল্যান্ড লাগবে না, সেখানে আমাদের অলরেডি ল্যান্ড আছে, যেটা সরকারি ল্যান্ডই আছে, সেই কনস্ট্রাকশনগুলো শুরু করব। পাম্পিং স্টেশন যেটা সবচেয়ে বেশি দরকার, বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশনগুলো নেই যে জলগুলো বার করার জন্য, সেখানে অফকোর্স আমাদের ল্যান্ড লাগবে, কিন্তু সেই ল্যান্ডটা কম। সেটা ডিএম স্যার বলেছেন বা এসডিও স্যার বলেছেন, আমাদের কমিটি যেগুলো, সেটা গিয়ে মানুষের সঙ্গে বসে সেই বোঝাতে হবে। এবারে সরকার প্রস্তুত, ডিপার্টমেন্ট প্রস্তুত, এবারে ঘাটালে মানুষকেও প্রস্তুত হতে হবে, সহযোগিতা লাগবে।